যদি আল্লাহর আইন, কোরআনের বিচার, কোরআনের শাসন এদেশের মাটিতে কায়েম হতো, আর একটা জেনার বিচার লক্ষ কোটি জনতার মাঝে দিবালোকে যদি হতো, রাতের আধারে ফাঁসি নয়, রাত 12টার পরে ফাঁসি নয়, এই দিবালোকে দৌড়া মেরে অথবা বিবাহিতা হলে সঙ্গে সার করে করা হতো, কিয়ামত পর্যন্ত বাংলার মাটিতে আর জেনাকার তৈরি হতো না। এই জন্য আসুন, আমরা শতকরা 90-95 জন মুসলিম, এই দেশে আমাদের ধর্মগ্রন্থের আইনে দেশে চালু হোক, এটা আমরা চাবো না। কারা চাবে? আমরা চাবো না? আমরা চাবো অবশ্যই। ওই হিসাবে আমাদের দেশ ভালো হবে, সমাজ ভালো হবে, মালে ভেজাল থাকবে না, ওজনে কম হবে না, ছেলে সন্তানদের কিডন্যাপ করে নিয়ে যেতে পারবে না, পারবে না। অনেক ঘটনা আছে। আমাদের দেশ যদি ভালো হয়, শাসন যদি, সমাজ ব্যবস্থা ভালো হয়, আপনার ছেলে পাশ করে বসে আছে ফার্স্ট ডিভিশনে, থার্ড ডিভিশন টাকা দিয়ে চাকরি নিচ্ছে, এই দুর্নীতি চলছে না? আফসোস, তাহলে আর ওইটা হবে না। আল্লাহ তাআলা জ্ঞানী, গুণী, সৎ, মুত্তাকিন, খোদাবিরু ব্যক্তিদের নেতৃত্ব আমাদের দান করুন। আমি মনে করি সমাজের সর্দারটাও ওইরকম হওয়া দরকার, তাই না? কেশিয়ারও ওইরকম হওয়া দরকার, তাহলে সমাজটা ভালো হবে। আবার ওইরকম যদি একজন বাবা হয়, তাহলে সমাজগুলো ভালো হবে না? আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষগুলোকেও জাহান্নামের খড়ি হিসাবে নির্ধারণ করেছি। এদের খাসলত কি? এগুলি না জানলে জনগণ বুঝবে না জাহান্নামী জিন আর মানুষ কারা কারা। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন, প্রত্যেকের মন আছে, দিল আছে, কলব আছে, লা ইয়াফকাহুনা বিহা, ভালো মন্দ বুঝতে চায় না, বুঝে না, কোনটা হালাল কোনটা হারাম। মন যদিও বলে যে এটা ঠিক নয়, তাও করে, কলবে বলে না, ইশারা দেয় না। ওয়ালাহুম আয়ুনুন, আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, দুটা চোখ দিয়েছি, আলো অন্ধকার বুঝতে পারে, পারে না? যার চোখ নাই সেই বুঝে চোখের দাম কি। এই দামি জিনিসে সামান্য একটা বালু গেলেই কি অস্থিরতা এসে যায়, যায় না? সম্মানিত উপস্থিতি, এই মূল্যবান চোখ আল্লাহ দিয়েছেন, এটা শুকরিয়া কি করেছেন? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, কাদের সাহেবের আগমন। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। ভাই সব, যার চোখ একটা নেই, সে যে পাথর লাগায় ওই পাথর দিকে দেখা যায়, আর এইটা চোখ মন দিয়ে ওটা কিন্তু মেলাময় থাকে, তাই না? বদ্ধ হয় না। আল্লাহ পাক বলেন, দেখেও তারা বুঝে না ভালো মন্দ, সোজা বাঁকা দেখতে পারে কিন্তু বুঝতে পারে না চোখ দিয়া। ওয়ালাহুম আযানুন, আমি তাদের কান দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, কান থাকার পরেও ওরা কোরআনের বয়ান, আলেমদের বয়ান, ঈদের বয়ান, জুমার খুতবা, কোরআন সুন্নাহর আলোচনা এরা শোনে না। কান আছে, গান বাজনা শোনে, এগুলো শোনে না। আচ্ছা, কানা লোকের সামনে যা করবেন করবেন, কিন্তু বয়রা বড় মারাত্মক ঠোসা, এর সামনে মুখ নড়াইলে এ ধরে নেয়, আমাকে গালিগালাজ করতেছে, অপমান করতেছে, এ ফুলে ডুম, ও তো শোনে না। আপনি একজন মানুষ বাদাম মেলাইতেছে, কি ভাই কেমন আছেন, কি সমস্যা, কয় বিঘা বাদাম, এত ঘনকে, এ কিন্তু ফুলে একবারে, একটা মানুষ 3টা হয়ে গেছে, যা অপমান করলো, হতে পারে না এরকম? সমস্যা আছে। সম্মানিত উপস্থিতি, যার কান নেই সেই বুঝে কানের কি দাম। আল্লাহ পাক বলেন, দিল আছে বুঝে না, চোখ আছে দেখেও ভাবতে পারে না, কান আছে শোনে না। উলাইকা কাল আনআমি
বাল হুম আদাল। এরা মানুষ হয়ে এসেছে ঠিকই, কিন্তু চারটা পা দেই নাই, দুটা পা। মানুষ হয়ে এসেছে ঠিকই, কিন্তু সব কিছু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটা কি জাকির হুজুর বললো না? কোরআনের আয়াত, আল্লাহর কথা। আল্লাহ বলছেন আরবিতে, আমি শুধু বাংলাটুকু করে দিলাম। এতে যদি আমার দোষ হয় তাহলে আল্লাহকে কি করবেন করেন। উলাইকা হুমুল গাফিলুন, এরাই গাফিল। সম্মানিত উপস্থিতি, মানুষ আশরাফুল মাখলুকাত, এমন কি কাজ আছে যে তখন আর তাকে মানুষ বলে না, তাকে জানোয়ার বলে। এক সুমাইয়াকে রমজান মাসে বাংলাদেশে টর্চারিং করে মৃত্যুর করে ঠেলে দিয়েছিল না 8 বছরের বালিকা আসিয়াকে। আর ফেরাউন মুসা কালিমুল্লাহ, সেই জামানায় এক ফেরাউন কাফের জালিম, এই ফেরাউন বাদশা তার স্ত্রী আসিয়াকে তেলে বেগুনে মেরেছে, মেরে নাই? ওইটাও আসিয়া, এটাও আসিয়া, একটাও নাই বাসিয়া। ওইটা মারছে ফেরাউন, আর একে যে নির্যাতন করেছে এটা মুসলমান না? কি হয়? তাহই হয়। খবর দেখছেন? এই যে এটা মানুষ রূপী, দুপায়া রূপী, এর চোখ নাই, এর কান নাই, এখন অপমান শুনে না, জেলখানায় আছে না? এর চোখ ছিল না, বয়স কত? এর দিল ছিল না? এরকম করলে এরকম হবে, বুঝে না? বালহু মাদল কালা আনামে, এরাই 4 পায়া জানোয়ার, 2টা পাও থাকলে কি হবে? তার থেকেও নিকৃষ্ট। এরপর আল্লাহ পাক বললেন যে এরাই নাদান, এরা গাফিল। তো ওইরকম তারা আওয়াল ফারাত নাই নাকি? আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। এরকম যদি আল্লাহর আইন, কোরআনের বিচার, কোরআনের শাসন এদেশের মাটিতে কায়েম হতো, আর একটা জেনার বিচার লক্ষ কোটি জনতার মাঝে দিবালোকে যদি হতো, রাতের আধারে ফাঁসি নয়, রাত 12টার পরে ফাঁসি নয়, এই দিবালোকে দৌড়া মেরে অথবা বিবাহিতা হলে সঙ্গে সার করে করা হতো, কিয়ামত পর্যন্ত বাংলার মাটিতে আর জেনাকার তৈরি হতো না। এই জন্য আসুন, আমরা শতকরা 90-95 জন মুসলিম এই দেশে আমাদের ধর্মগ্রন্থের আইনে দেশে চালু হোক, এটা আমরা চাবো না? কারা চাবে? আমরা চাবো না? আমরা চাবো অবশ্যই। ওই হিসাবে আমাদের দেশ ভালো হবে, সমাজ ভালো হবে, মালে ভেজাল থাকবে না, ওজনে কম হবে না, ছেলে সন্তানদের কিডন্যাপ করে নিয়ে যেতে পারবে না, পারবে না? অনেক ঘটনা আছে। আমাদের দেশ যদি ভালো হয়, শাসন যদি, সমাজ ব্যবস্থা ভালো হয়, আপনার ছেলে পাস করে বসে আছে, 1st ডিভিশনে 3rd ডিভিশন টাকা দিয়ে চাকরি নিচ্ছে, এই দুর্নীতি চলছে না? আফসোস। তাহলে আর ওইটা হবে না। আল্লাহ তাআলা জ্ঞানী, গুণী, সৎ, মুত্তাকিন, খোদাভীরু ব্যক্তিদের নেতৃত্ব আমাদের দান করুন। আমি মনে করি সমাজের সর্দারটাও ওইরকম হওয়া দরকার, তাই না? কেশিয়ারও ওইরকম হওয়া দরকার, তাহলে সমাজটা ভালো হবে। আবার ওইরকম যদি একজন বাবা হয়, তাহলে সোয়াগুলো ভালো হবে না? আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।